আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, বাসর রাত্রে কোন কোন দোয়া পড়তে হয় আমরা অনেকে জানি না। যারা যুবক আছেন, বিশেষ করে বিবাহ করতে আগ্রহী, তারা বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে আছেন যে এই রাত্রিতে ইসলাম মোতাবেক আমি বাসরটা করতে চাই। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা আর কোনো ডাউট থাকবে না, কোনো ধরনের কনফিউশন থাকবে না। ইনশাল্লাহ আপনি দোয়াটি শিখতে পারবেন, বাসর রাত্রে কোন দোয়া পড়বেন এবং বাসর রাতে স্ত্রীর সাথে মিলন করার সময় কোন দোয়া পড়বেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন স্ত্রীর সাথে মিলিত হবে তখন তোমরা দোয়া পড়বে। যদি দোয়া না পড়ো তাহলে তোমাদের সাথে তৃতীয় আরেকজন যুক্ত হয়, তিনি হচ্ছে মালাউন, শয়তান। আমরা যখন দোয়া পড়ব তখন কিন্তু শয়তানের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা পর্দা হয়ে যায়, তখন স্বামী স্ত্রী মিলন করতে পারে। আর যদি আমরা দোয়া না পড়ি তাহলে আমরা দুজন মিলন করলে এখান থেকে শয়তানও আনন্দ উপভোগ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য দোয়া পড়া খুবই গুরুত্বপূর্ণ। আর দোয়া অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কারণ আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বাসর করে দোয়া পড়ো। তো বাসর করে আমরা দুইটি দোয়া আজকে আমরা পড়বো। একটা হচ্ছে বাসর করে ঢোকার পরেই দোয়া পড়তে হয়, আরেকটা হচ্ছে স্ত্রীর সাথে যখন আমাদের মিলন হবে তখন আরেকটি দোয়া পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা, ওই দুইটি দোয়া আমি বাংলাতে উচ্চারণ সহকারে আপনাদেরকে এখানে দিয়ে দেবো, আপনারা ইনশাল্লাহ সুন্দর করে শিখেন। আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো টেনশন থাকবে না, দুইটা দোয়া আপনারা শিখতে পারবেন। একটা হচ্ছে আপনি যখন বাসর করে ঢুকবেন তখন এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই যে দোয়াটি আমি পড়লাম, এই দোয়াটি আপনারা দেখেন বাংলা উচ্চারণ সহকারে এখানে দিয়ে দিয়েছি। আপনারা একেবারে উচ্চারণ সহকারে সুন্দর করে দেখে শিখে নিন ইনশাল্লাহ। আশা করছি আপনারা এরপর থেকে বাসর করে গেলে কোন দোয়া পড়তে হয় আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই যে দোয়াটা আমি আপনাদেরকে বললাম, এই দোয়াটা সকলে স্কিপ করে করে মুখস্থ করেন। এরপরে আসেন, আপনারা যখন স্ত্রীর সাথে মিলিত হবেন তখন যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটিও আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আপনারা যখন মিলিত হবেন তখন এই দোয়াটি সকলেই পড়ার চেষ্টা করবেন, কারণ এই সময় কিন্তু শয়তান আপনাদের সাথে শরীক হবে। আর যদি শয়তান শরীক হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে সন্তান আল্লাহ তাআলা দিবেন সেই সন্তান কিন্তু বদনজর পড়ে যাবে, শয়তানের বদনজর লেগে যাবে। এজন্য আপনারা সকলে এই দোয়াটি পড়ার 100% থেকে 100% পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। বাসর করে বা স্ত্রীর সাথে মিলন করার সময় আপনারা অবশ্যই এই দুইটি দোয়া পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।